বাংলা। অনেক ধন্যবাদ সঞ্চালক ভাইকে। আমাদের প্রার্থী তাপস ব্যানার্জি, আসানসোল দক্ষিণ। আমি পাশাপাশি দাঁড়াতে বলবো যারা আছেন উপস্থিত। এখানে এসো, আরে আমার পাশে এসো না। মলয় ঘটক, আসানসোল উত্তর। হরেরাম সিং কি এসছে? এসো পাশে এসো মলয়ের। অভিজিৎ ঘটক, প্রার্থী কুলটি বিধানসভা, বিধানমনে আসতে পারেনি। নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রার্থী পাণ্ডবেশ্বর বিধানসভা। এছাড়াও আমার এখানে বিশ্বনাথ বাউরি, সভাধিপতি পশ্চিম বর্ধমান। উজ্জ্বল চট্টোপাধ্যায় আমার পুরনো সহকর্মী, কুলটির এমএলএ ছিলেন দীর্ঘদিন। অমরনাথ চ্যাটার্জি, উনি আমাদের আছেন। তাছাড়াও ডেপুটি মেয়র এখানে আছেন ওয়াসেমেল মোহাম্মদ ওয়াসেমেল হক সহ। আমি এখানে আমার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তপশিলি, আদিবাসী, হিন্দিভাষী, জৈনভাষী, আমি সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। যা মা যে বোনেরা শাক বাজাচ্ছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা চাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাবার আগে এটা বাজাতে হবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা সবাই সবার হাত ধরো। আমি সবাইকে অনুরোধ করব, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর এদেরও ক্যান্ডিডেটদের বলুন জিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য ভালো করে কাজ করবার জন্য, যেন কারো কথায় বা ইডি সিবিআইয়ের ভয়ে যেন কেউ মাথা নত না করেন। আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের এবং आप लोगों को भी शुभ साल जो होता है नया साल, सबको मुबारक दे रहा है। হিন্দুদের জন্য বলবো এসো হে বৈশাখ, এসো এসো হে নতুন, দেখা দাও বারে বারে। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কন্নুতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধতা মা তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির সন্ত্রাস, ভাঙো ভোট কাটারিদের, ভাঙো নাম কেটে দিয়েছে তাদের, ভাঙো অত্যাচারীদের, ভাঙো স্বৈরাচারীদের, ভাঙো স্বেচ্ছাচারীদের, ভাঙো ব্যভিচারীদের, ভাঙো দুরাচারীদের, ভাঙো দানব শক্তিকে ভাঙো। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো অনেক ভোট কেটেছে, চিন্তা করবেন না। 90 লাখ ভোট কেটেছে, তার মধ্যে 60 লাখ হিন্দু আর 30 লাখ মুসলমান। আমি নিজে সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। বাদ বাকি যেটুকু আছে আগামী দিন চেষ্টা ত্রুটি হবে না, আমরা করে যাব যাতে আপনাদের অধিকার রক্ষা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হিন্দি ভাষীদের জন্য বলবো ছট মাই কি জয়। আমি জৈনদের জন্য বলবো জয় জিনেন্দ। আমি বলবো পাঞ্জাবি ভাই বোনদের জন্য সত শ্রী কাল জি, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। আদিবাসীদের বলবো জয় জোহার। আমার বাউরি বাগদি কমিউনিটি থেকে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষাকে আমি জানাই আমার প্রণাম, আমার সালাম, আমার শুভনন্দন, আমার অভিনন্দন, আমার অভিবাদন। আশীর্বাদ করবেন, শুভেচ্ছা করবেন, দোয়া দেবেন, প্রার্থনা করবেন। খ্রিস্টান ভাই বোনদের জন্য বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। আমরা সবাইকে সম্মান করি। हमारा देश का प्रधानमंत्री क्या किया है?
उन्होंने आके बोला है, मैं बांग्ला में भी बोलेंगे कि हमारा मातृभाषा है, हिंदी में हम अच्छा नहीं बोल सकते, लेकिन जो भी कह सकता है वो हम बोल देंगे, बुरा मत मांगिए। उन्होंने आके बहुत झूठा बात कहते हैं। झूठा बोलना हमारा काम नहीं है। इधर में अगर जुलूस करते हैं तो गाड़ी में बैठ के करते हैं, हम पैदल चल के करते हैं। और जुलूस करते हैं तो, मीटिंग करते हैं तो रुपया देके लोगों के खरीद करके रेल में लोग ले आ जाता है और मीटिंग करके भीड़ दिखाते हैं। ये लोग इधर का वोटर नहीं है। ভালো করে বুঝে নিন। আজকেও বড় বড় কথা বলে গেছেন। আমার তিনটে প্রশ্ন, তিনটে বুলেট। গান্ধীজিকে মারতে গিয়ে যারা চালিয়েছিল তিনটে বুলেট, আমি তাদের জিজ্ঞেস করব, এসআইআর করলেন কেন? সোনার বাংলা যদি তৈরি করতে হয় তা সোনার বাংলার লোকেদের নাম কাটলেন কেন? अगर आपको सोनार बांग्ला करना है तो सोनार बांग्ला का लोगों को वोट से नाम क्यों निकाल दिया? देश भर लोग आपको निकाल देंगे। हमारा दूसरी बात है, आप हिम्मत से क्यों नहीं लड़ना? क्यों इतना डरा हुआ है? क्यों बीजेपी पार्टी इतना, इंग्लिश में कहता है कावर्ड, बांग्लाয় বলে কাপুরুষ, আর হিন্দি में क्या बोलता है? ভাল লাগছে না, আমি তাই বলবো না, আমি নিজে জানি না বলে। और बहुत जुमला करते हैं। आप देखो, আপনারা দেখুন, দিল্লিতে ভোটের আগে বললো লক্ষ্মীর ভান্ডার দেবে ২৫০০ কোটি টাকা। ১.৫ বছর হয়ে গেছে, এক পয়সাও পায়নি মা বোনেরা। এখানে এসে বলছে ৩০০০ দেবে, ছাই দেবে। बिहार वोट का पहले क्या बिहारीवासी, आप ढूंढ के लो। अगर हम झूठा कहते हैं तो आप हमारा खिलाफ में आप जो भी कर सकता है कर लो, हमारे पास वीडियो है। और वीडियो में मैंने क्या देखा, वोट का पहले महिलाओं को वोट लेने के लिए झूठा बात कह के उसको चिट किया है। 8,000 करके रुपया दिया था उसको अकाउंट में। वोट लेने के लिए बहुत पैसा है ना, सब देश का पैसा है। कोई काम नहीं करते हैं और खाली बदनाम करते हैं और खाली देश को खत्म कर दिया है। वोट का पहले महिलाओं के लिए 8,000 रुपया जमा किया और वोट का बाद में नेक्स्ट दिन बुलडोजर चला दिया, बाड़ी घर तोड़ दिया। और बहुत सारे हमारा बिहारी वासी चला गया था बिहार में नाम तुलने के लिए। ये बातों पे अभी वो लोग समझ रहा है क्या हुआ है। अभी महिला लोग को कह रहे हैं बिहार को वापस 2 रुपया ফেরত দিন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? क्या हिंदी भाषी आप समझ रहा है ना? ये बात सच है कि नहीं है? ये बात सच है कि नहीं है? मैं छठ पूजा में आपको 2 दिन छुट्टी देता है कि नहीं देता है? आमी दी कि दी ना? हम घाट में जाते हैं कि नहीं है? हम सूरज देवता का पूजा करते हैं कि नहीं करते? मोदी जी आपने कभी किया? धर्म का बात करते हो, खाली झूठा बोलते हैं आप लोगों ने, शुद्ध मिथ्ये कथा बोलें। पंजाबीদের খালিস্তানি বলেন আপনাদের লোকেরা, লজ্জাও করে না, শরম होना चाहिए। আর এখানে মুসলিমদের ভোট কাটেন, হিন্দুদেরও ভোট কাটেন, আর কেটে কি করেন? তারপরে এলাকায় এসে বলেন সোনার বাংলা
বাংলা তৈরি করবেন, দেখে দেখে বলেন, টেলিপ্রম্পটারে বাবু লিখে এনে বলেন সোনার বাংলা। আজ পর্যন্ত বলুন তো আসানসোলকে কিছু দিয়েছে? রানীগঞ্জকে কিছু দিয়েছে? কুলটিকে কিছু দিয়েছে? আগের বার তাপস হারলো, ওখান থেকে তো ওনার বন্ধু জিতলো। আমি আর বেশি কিছু বলছি না, মা বোনেরা যা বোঝার বুঝে নিন। সব কিছু বলা যায় না, ওরা মুখে মুখে কথা বলো, চোখে কিছু বলো না, আর কানে কানে কথা বলো, আসল কথা বলো না। কখনো কখনো লক্ষণের দণ্ডি রক্ষা করতে হয়, এটা আমাদের সৌজন্য। বেশি কথা বললে বলে দেবো, কখন মুখ ফসকে বলে ফেলবো কি করে জানবো? কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো বলুন? সোনার বাংলা গড়বেন তো উত্তরপ্রদেশে বাংলা শ্রমিকদের উপর অত্যাচার করছেন কেন? বিহারে কেন করছেন? রাজস্থানে কেন করছেন? মধ্যপ্রদেশে কেন করছেন? দিল্লিতে কেন করছেন? কই আমরা তো করি না? আমার এখানে हमारा इधर में 1.5 करोड़ परिযায়ী श्रमिक है। हम कभी आप सुना आपका ऊपर किसी ने अत्याचार किया? আমরা কাউকে করি না অত্যাচার, কারণ আমাদের পরিচয় হচ্ছে মনুষ্যত্ব, আমাদের পরিচয় হচ্ছে মানবিক, তোমাদের পরিচয় হচ্ছে দানবিক, অমানবিক। मैं पूछना चाहूंगी, শুনুন, এটা আমি ইচ্ছা করে হিন্দিতে বলছি যাতে বিজেপির যারা কভার করে তারা ওদের কাছে এটা পৌঁছে দিতে পারে, আরো বেশি টাকার বিজ্ঞাপন দেবে, তাহলে আরো বেশি টাকার অ্যাড দেবে। आप बोलिए, अगर बंगाल में मुसलमान आपको अनुप्रवेशकारी है, आप उसको खिलाफ में हैं, तो आप दुबई में जब जाते हैं मुस्लिम सम्राट को कोलाकुली कैसे करते हैं? आप जब सऊदी अरबिया जाता है तो एक साथ में खाना कैसे खाते हैं? बंगाल में आके बुजुर्गी, ए छुपा रुस्तम का काम नहीं चलेगा। इनका कोई धर्म नहीं है, इनका एक ही धर्म है, वो दंगा करना, फसाद करना, रेल का भाड़ा हर दिन बढ़ाना, वोट का टाइम में वोट काटना, वोट देने के लिए बाहर से रेल करके लोग ले आना, बाहर को लोग को ले आके इधर में हमारा वोट काटना, इसका काम है। আপনারা দেখতে পাচ্ছেন কি অত্যাচার চলছে, কি অনাচার চলছে, কি স্বৈরাচার চলছে, কি ভোট কাটার ষড়যন্ত্র চলছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম ভোট তোলার জন্য, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায় 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলতে পেরেছি। এখনও 90 লক্ষ বাদ আছেন, 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান, এটা মাথায় রাখবেন। এরপরে এদের কাজ হচ্ছে এনআরসি করা, ডিলিমিটেশন করে বাংলাকে টুকরো টুকরো করা। ওনারা নাকি আমাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, আমি চার্জশিট দিচ্ছি আপনাদের বিরুদ্ধে। এতই যদি হিম্মত থাকতো এই লিস্টে জিতেই তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আগে রেজিগনেশন করুন। এই ভোটার লিস্টে 2024-এ ভোট করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পদত্যাগ করুন ক্ষমতা থাকলে, হিম্মত থাকলে। সেম অন ইউ। লজ্জা লজ্জা, বিজেপি লজ্জা, ধিক্কার ধিক্কার, বিজেপিকে ধিক্কার। ভোটের আগে অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, দুর্যোধনধারী, ভোট কাটারি, ব্যভিচারী এসেছে বাংলায় ভোট চাইতে। লজ্জা করে না? আমি যদি অন্যায় করতাম তাহলে এখানে এসে প্রথম আমি গঙ্গায় কলসি নিয়ে ডুবে মরতাম। कोई शर्म नहीं है, कोई शर्म है लोगों का नहीं है।
बोलते झूठ और करते लूट। আর সাথে এসেছেন মোটা ভাই, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো ইডি সিবিআই। সব ক্যান্ডিডেটদের ভয় দেখাচ্ছে, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে, আর বলছে আমার সিট কম থাকলে তুমি আমাকে সাপোর্ট দিও। আমি সব খবর রাখি, কাকে কাকে ফোন করছে আর কি বলছে। মনে রাখবেন, যারা গদ্দার হয় চিরকাল তাদের মানুষ গদ্দার বলে, আর যারা বিশ্বাসঘাতক হয় চিরকাল মানুষ তাদের বিশ্বাসঘাতক বলে। সব কিছু হারিয়ে গেলেও ফিরে পাওয়া যায়, চরিত্র হারিয়ে গেলে কখনো কিছু ফিরে পাওয়া যায় না। কই আমাকে তো দমাতে পারেনি, যা ইচ্ছে করে নাও बीजेपी, आई डोंट केयर यू। बीजेपी एजेंसी नहीं एसो दिल्ली का लड्डू, सब एजेंसी लेके आया, किंतु मने रखबेन दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, और जो नहीं खाया वो भी पछताया। आने वाला दिन में आप बंगाल के ऊपर इतना अत्याचार किया है, इसका बदला वोट का दिन जोड़ा फूल में वोट देके तृणमूल को जिताइए। बांग्ला जीतने का बाद हम दिल्ली में जाएंगे, हम दिल्ली लेंगे, हम दिल्ली उसको छोड़ेंगे नहीं। आने वाला दिन आप देखो, आपको गैस बंद हो जाएगा, आपको रेस्टोरेंट बंद हो जाएगा, आपका होटल बंद हो जाएगा, पेट्रोल डीजल का भाव बढ़ा देगा, और क्या करेगा, आपको ठिकाना तोड़ लेगा, एनआरसी करेगा, डिलिमिटेशन करेगा, और बांग्ला का टुकड़ा टुकड़ा कर देंगे। জেনে রাখবেন, আমি থাকতে কোনো এনআরসি হবে না, আমি কাউকে বাংলা ছাড়া করতে দেব না। সে আমার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में দেয় না भाई भाई। उन्होंने कभी लिट्टी खा के देखा है? इतना हिंदू धर्म का बात करते हैं, क्या उन्होंने हिंदू है? हिंदू होने से हिंदू का धर्म का मतलब होता है मानविकता, दंगा नहीं करते हैं। राजेंद्र प्रसाद जी ने कभी दंगा का बात कहा? ना गांधी जी ने कहा, ना नेताजी ने कहा, ना वल्लभ भाई पटेल ने कहा, महावीर जैन भी नहीं कहा, गुरु नानक भी नहीं कहा, हजरत मोहम्मद भी नहीं कहा, रामकृष्ण परमहंसदेव बोलेनी, स्वामी विवेकानंद बोलेनी, शारदा माओ बोलेनी। মনে রাখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ দেবেন না। বুঝতে পারছেন কি বলছি? আমার নাম করে গিয়ে বললেও দেবেন না, কারণ যেটুকু আছে সেটুকুও নিয়ে নেবে। দুই হচ্ছে কালো টাকা ঢুকিয়ে দিয়ে আপনাকে ইডি সিবিআই দেখাবে। আরে ইডি সিবিআই আজ পর্যন্ত কোনো কেসের ফয়সালা করতে পেরেছে? সুপ্রিম কোর্ট তো বলেছিল তোতা পাখি, সুপ্রিম কোর্ট বলেছিল, আমি বলিনি। লক্ষ লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে, আর এখানে যারা কাজ করতো সব বদলে দিয়েছে। তুমি বদলে দিয়েছো বাংলাকে, ভাবছো প্রশাসন বদলাবে না। আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো। তোমার দিল্লি সরকার বদলে দেবো, हम तुमको दिल्ली सरकार को बदल देंगे। इतना झूठा बात तुम कहते हो। আপনাদের কি বলেছিল? ব্যাংকে 15 লাখ টাকা করে জমা দেবে। উনি ক্ষমতায় আসলে দিয়েছে? किसी को मिला 15 लाख करके? কেউ পেয়েছেন? বলেছিলেন বছরে 2 কোটি লোক চাকরি দেবেন। এখন বাংলা এসে বলছেন সব শূন্যপদ নাকি উনি পূর্ণ করে দেবেন। জিজ্ঞেস করুন তো, রেলে গ্যাংম্যান নিয়োগ করেছেন, ডিফেন্সে ভ্যাকেন্সি নিয়োগ করেছেন, রেলওয়ে বাজেট তো তুলে দিয়েছেন। এই ইস্কো মডার্নাইজেশন আমরা করেছিলাম বেঙ্গল প্যাকেজে। চিত্তরঞ্জন লোকোমোটিভ শেষ হয়ে যাচ্ছিল, আমি এসছিলাম এবং ওদের অর্ডার বাড়িয়ে দিয়েছিলাম।
আপনার এয়ারপোর্ট আমরা তৈরি করে দিয়েছি, গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোলের মাটিতে, বর্ধমানে ওনার জন্ম, চুরুলিয়া গ্রামে আমরা তৈরি করে দিয়েছি, মনে রাখবেন। মেডিকেল কলেজ থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর নতুন জেলা, নতুন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব কিছু আমরা করে দিয়েছি, স্টেডিয়াম থেকে শুরু করেছে। আর আপনি বিজেপি পার্টিকে দেখবেন না। কোনো দুর্যোগে আসে, কোনো বন্যায় আসে, কোনো ঝড়ে জলে আসে, দাঙ্গা লাগাতে আসে, আর ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে। আর তারপর ভোট পুড়িয়ে গেলেই জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আগে বছরে 2 কোটি করে ছেলে মেয়েদের চাকরি দেবে বলেছিলে, দাওনি। তুমি এখন কি করে দেবে? মিথ্যেবাদীর দল, ছলনার দল, ভাওতার দল। আচ্ছা, প্রাইম মিনিস্টারের চেয়ারের তো একটা দাম আছে, বলুন। হোম মিনিস্টারের চেয়ারটার তো দাম আছে, মানুষটার নাই থাক। তোমরা তো মিথ্যে কথা বলো কি করে? একটা গান ছিল, মা বোনেরা জানেন, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আর বিজেপির নেতারা কানে কানে যা ফুসলায়, এনারা হচ্ছেন কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না। ভাবে সবাই খুব বোকা, ওরা দেবে ধোকা, তারপরে ভোটটা নিয়ে নিয়ে সবাইকে করবে একেবারে ফাঁকা। এত সস্তা নয়। যা ভোট আগেও পেয়েছো, এবার কোনো মানুষ তোমাদের ভোট দেবে না। তার কারণ তোমরা ঠিকানা কাটছো, তোমরা খাদ্য কাটছো, তোমরা আশ্রয় কাটছো, তোমরা বাসস্থান কাটছো। সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। বড় বড় কথা, চায়ের বাগানকে উনুনে পট্টা দেঙ্গে, একটাও দিয়েছো আজ পর্যন্ত? তুমি তো বলেছিলে চায় বাগান অধিগ্রহণ করবে ইলেকশনের আগে জলপাইগুড়িতে। আমার ভালো মনে আছে 2021-এ বারবার বলেছিলে, একটাও অধিগ্রহণ করেছো? করনি। আমরা ডানলপ কোম্পানি অধিগ্রহণ করব বলে আমরা প্রপোজাল পাঠিয়েছি 2016 সালে, এখনো পর্যন্ত তোমরা কিছু করনি। আমাকে কর্মীদের 10,000 টাকা করে টাকা দিতে হয় মান্থলি, এবং 475 টাকা করে তাদের হেলথের জন্য খরচা দিতে হয়। কোনটা করেছো? কোনটা করেছো? না চিত্তরঞ্জন লোকোমোটিভ বেঁচেছে, না ইস্কো বেঁচেছে। রানীগঞ্জে ধস নেমে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। কয়লা পাহারাদার কারা? তোমরা। কয়লার পাহারা কাকে দিতে হয়? তোমাকে। তোমার সিআইএসএফ পাহারা দেয়। তারা তৃণমূল কি করে চোর হলো? তোমার বিজেপির নেতারা, তোমাদের মন্ত্রীরা কোটি কোটি টাকা মান্থলি এখান থেকে তুলে নিয়ে যায়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, মাথায় রাখবেন। বলছে অনুপ্রবেশের কারখানা, তাহলে তুমি অনুপ্রবেশের প্রধানমন্ত্রী? তুমি তো এই ভোটে জিতেছ। অনুপ্রবেশকারী কারা? এখানে আশ্রয় দিয়ে কাকে কাকে রাখা হয়েছে নামগুলো বলবো? আমরা করি না, ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। বর্ডার কার আন্ডারে? ওদের আন্ডারে। রেল কাদের আন্ডারে? ওদের আন্ডারে। সিভিল এভিয়েশন কাদের আন্ডারে? ওদের আন্ডারে। এখন তো সরকারে থেকেও আমাকে অত্যাচারিত হতে হয়। সিপিএমের আমলে অত্যাচারিত হতে হতে বারবার মার খেতে খেতে আপনারা আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। সকাল থেকে সন্ধ্যা বিজেপির অত্যাচার আমাকে সহ্য করতে হয়। জানেন, 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আর শুধু মিথ্যে বলে। চা বাগানে পাট্টা আমি দিয়েছি, আগামী দিনও সবাই পাবে চা শ্রমিকরা পাট্টা। মিথ্যে কথা বলবেন না। প্লাস আমাদের চা সুন্দরী প্রকল্প আছে। এত মিথ্যে একটা প্রধানমন্ত্রী কি করে বলে? আমার তো মাথায় ঢোকে না। আমি যদি কোনো মিথ্যে কথা বলি, আপনারা আমাকে বলবেন আমি মিথ্যে বলেছি। আমি সাংবাদিক বন্ধুদের বলছি, আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সব বাজে কথা বলি না। আমরা যেটা বলি আমরা সেটা করি।
Our commitment is our credibility, and you have no commitment. Only you give us the false promises and fake video and fake promises. ইলেকশন আসলেই ভয় দেখাতে হবে, বাংলার সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিতে হবে, আর বিজেপি পার্টির কারা কারা মেম্বার দেখে দেখে তাদের চুনকে চুনকে আনতে হবে উকুন বাছার মতো করে। তাও মনে রাখবেন, মা বোনেদের ব্যাগ চেক করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার করছে, ভোটের দিনও করবে। ইউ ডোন্ট কেয়ার। মা বোনেরা, আপনারা পারবেন তো লড়তে? আমি যদি লড়তে পারি, আপনাদের হিম্মত আছে? আপকা হিম্মত হ্যায় लड़ने का? क्या हमारा भाई लोग जो है, हिम्मत है लड़ने का? जब मजदूर बेचारा है, हिम्मत है आपका लड़ने का? আমি বলি, লড়তে হলে এসো মোদি ভাই, সামনাসামনি আমার সাথে বসো আর সামনাসামনি লড়াই করো। তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরো সব এজেন্সিকে নিয়ে এসে দিল্লি কা লাড্ডু, বাংলার লাড্ডু খেতে চাও? বাংলায় লাড্ডু হয় না, বাংলায় নাড়ু হয়। জেতার পরে তোমাকে একটা না 4-5টা কৌটো করে, 4 তারিখে ভোট হবে তো, 4 হাঁড়ি নাড়ু পাঠিয়ে দেবো। গুড়ের নাড়ু, তিলের নাড়ু, খোয়ের নাড়ু, নারকেলের নাড়ু। বড় বড় ভাষণ দাও না, মানুষকে রেশন। কোম্পানি খোলো না, কারখানা বানাও না, হাসপাতাল বানাও না। बोलते ममता जी आयुष्मान भारत नहीं करने दिया, क्यों देंगे? आपका आयुष्मान भारत का क्या है रेस्ट्रिक्शन? किसी का अगर एक स्कूटर है नहीं मिलेगा, किसी का घर में एक फोन है नहीं मिलेगा, किसी का घर में एक स्कूटर और बाइक है नहीं मिलेगा, किसी का एक पक्का दयाल है तो नहीं मिलेगा। तो मिलेगा किसको? मिलेगा कैसे किसको? बोलता है बिहार में इतना मछली उत्पादन होता है कि हम बाहर में दे देता है, और बंगाल में नहीं होता है, और बंगाल में इतना मछली उत्पादन होता है इधर को लोग खा लेता है, और बिहार में तो अब मछली खाने देता नहीं। तो क्या होगा? कौन क्या खाएगा? सबको उसका मर्जी माफिक खाएगा। हम लिट्टी खाया है, आपको भी खाया है। आपको भी छत्तू खाया है। मैंने ढोकला भी खाया, डोसा भी खाया। हम गुरुद्वारा में हलवा भी मांग के खाता है। और ईद का दिन हमारा घर में, इधर में मैंने नहीं देखा, वो नहीं आया लगता है। आशा बोल का घर से खाना आता है, हम खाते हैं उसको। मम्मी बहुत अम्मा अच्छा से खाना बना देता है। हम रमजान नहीं करते, इफ्तार भी करते, हम छठ पूजा में भी जाते हैं, हम बड़ा दिन में भी जाता है, हम जैन का प्रोग्राम में जाते हैं, पारसी का प्रोग्राम में जाते हैं। हिंदू का दुर्गा पूजा तो हम लोग करते ही है। কত পুজো আমাদের। উনি আমাদের ধর্ম শেখাবেন। এসে গেছেন নাটের গুরু, ধর্মই মানে না। যে ধর্ম মানে পবিত্রতা, মানবিকতা। সে কখনো ভেদাভেদ করে না, ভাগাভাগি করে না। একটা সংসারে মাও থাকে, বাবাও থাকে, ছেলে মেয়েরাও থাকে। উনি আমাদের ধর্ম শেখাবেন। কি মা বোনেরা, দুর্গা পুজো আমরা করি, পুজো কমিটি, ক্লাব কমিটি, বাড়িতে বাড়িতে দুর্গা পুজো করি আমরা কি করি না? আরে মেয়েরা বসে আছেন কেন, বলতে পারছেন না? করি না, করি না। দুর্গা পুজো, কালী পুজো, রক্ষা কালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, কঙ্কালী তারা, তারাপীঠ, ফুল্লরা মা, বক্রেশ্বর মহাকাল, মহাকাল মন্দির, শিবযজ্ঞ, কল্যাণেশ্বরী মা, কোনটা আমরা করি না? আপনারা আমাদের ধর্ম শেখাবেন? আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।
রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, স্বামী বিবেকানন্দের কথায় তারা আমাদের পথ দেখিয়েছেন। আর আপনারা দাঙ্গা দেখিয়েছেন। আপনাদের ধর্ম মানে দাঙ্গা। ভোটের সময় করেন দাঙ্গা, সব নাম মানুষের কেটে দেন। আর আপনাদের ওই যে এক চোখা শালিক পাখিরা আছে, কোনোটা শালিক পাখি, কোনোটা চড়াই পাখি, সবার নাম কেটে দিচ্ছেন, সবাইকে ধমক দিচ্ছেন, সবাইকে চমকাচ্ছেন, সবাইকে বদলাচ্ছেন। আমি পুরোপুরি বলি, অনেক সহ্য করেছি, সহ্য করে যাব, তার কারণ ভোটটা জিততে হবে। এবার মনে রাখবেন, এবার হবে গণতন্ত্রে বদলা, জিততে হবে বাংলা, আবার জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা। আর বাংলাকে টার্গেট কিয়া है না, বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো 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 বলে রাখলাম আপনাদের। দেশের স্বাধীনতা, দেশের সংবিধান, গণতান্ত্রিক অধিকার সব রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। এরা থাকলে দেশকে বিক্রি করে দিয়ে চলে যাবে। অনেক হয়েছে। আর একটা কথা বলবো, ওই ইডি সিবিআই দেখালে বলবেন টাটা বাই বাই, বিজেপির বিদায় চাই। ভয় পাবেন না। বলো, বিজেপি নেতাদের এত চুরি ডাকাতি, কয়লা থেকে শুরু করে ময়লা পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়েছে না। কারো বিরুদ্ধে ইডি হয়েছে না, কারো বিরুদ্ধে সিবিআই হয়েছে না। ধোয়া তুলসী পাতা, যেন ভাজা মাছ উল্টে কেটে জানে না। গিরগিটি, ইলেকশনের আগে এক রূপ, ইলেকশনের পরে আর এক রূপ। এখন বলছে সোনার বাংলা। তো সোনার বাংলা হলে বাংলার বাইরে বাংলা ভাষার কথা বললে তুই মারছো কেন, অত্যাচার করছো কেন, আগে জবাব দাও। বাংলার বাইরে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, কে কি খাবে তার ব্যাপার। তাহলে কি আমার মাথা খাবে? কি খেয়ে থাকবে মানুষ? যার যা খাদ্য সে সেটা খাবে। তাই বলেছি অনেক হয়েছে, আর না, বিজেপি চাই না। অন্য কোনো রাজনৈতিক দলকেও একটি ভোটও এবার দেবেন না, সব ভোট দিতে হবে। এটা আমার আবেদন। যদি ঠিকানা রক্ষা করতে হয়, এই দেশে থাকতে হয়, বাংলাকে অটুট রাখতে হয়, আশ্রয় ঠিক রাখতে হয়, সন্তান সন্ততিকে ভবিষ্যৎ দেখতে হয়, সব ধর্মকে, সব জাতিকে, বর্ণকে একসাথে থাকতে হয়, তাহলে মনে রাখবেন একমাত্র দল তৃণমূল, মামাটি মানুষের সরকার। তৃণমূল মানে জোড়া ফুল, তৃণমূল মানে মানুষের কাছে। মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। বন্যা হোক, দুর্যোগ হোক, ধস হোক, সব কিছুতে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, লড়াই করে জিতবো, লড়বো, গড়বো, জিতবো। খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, বিজেপিকে শূন্যে পৌঁছানোর খেলা। যারা বিজেপিকেও আগে ভোট দিতেন, দেবেন না, অন্য পার্টিকেও দিতেন, দেবেন না। আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার ভাষা রক্ষার লড়াই, আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, আপনার অস্মিতার লড়াই। এই লড়াইয়ে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া সবটাই চাই। তাই এবার মা বোনদের বলবো, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে। আসানসোলের মাটিতে দাঁড়িয়ে একটু আশীর্বাদ, দোয়া, একটু শুভেচ্ছা, একটু সৎ শ্রীকাল। এই ভাইরা তালি লাগাও। দেখেছে মায়েদের উলুধ্বনির কত জোর। আর ভোটের দিন আটকালে এইভাবেই জোরে জোরে জগন্নাথ দেবের রথ পরিষ্কার করার মতো খিলের ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর একটা কথা আমি বলি, মলয় নরেন সহ যারা এখানে আছেন, এখানে গ্যাসের কারখানা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, এখানে
আরও অনেক কোম্পানি আসছে। তোমাদের এখানে একটা কটন মিল ছিল, সেটাকেও নিয়ে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার করে দিচ্ছি। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে এখানকার যারা ছেলে মেয়েরা আছে তারা যেন চাকরি বাকরির সুযোগ পায়। আমরা এই অঞ্চলে 1600 কিলোমিটার জুড়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানাচ্ছি আসানসোল রানীগঞ্জকে দেশের অন্যতম ইন্টারন্যাশনাল লজিস্টিক হাব তৈরি করার জন্য। এটা মাথায় রাখতে হবে। এখানে অনেক কাজ হয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করছেন, অনেক ক্লাস্টারও হয়েছেন। রানীগঞ্জের মানুষের জন্য আমরা বাড়ি রেডি করে রেখেছি যাতে ধসে মানুষ না মারা যান। একটু ভেবে দেখবেন যাতে ওই বাড়িগুলোতে আপনারা যেতে পারেন, আপনাদের ক্ষতিপূরণও দেওয়া হবে এবং আপনারা যখন যাবেন তখন আপনাদের শিফটিং চার্জও দেওয়া হবে, কোনো অসুবিধে নেই। পাশের জেলায় আপনার বর্ডারে আমরা তৈরি করছি, মনে রাখবেন, দেউচাপাঁচমি, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। শেল গ্যাস সহ এখানে যে ইন্ডাস্ট্রি করছি সেটা সহ, ডানকুনি সহ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ কয়েক হাজার লোকের চাকরি এখানে হবে। যত গুরুত্বপূর্ণ রাস্তা আমরা করে দিয়েছি, কর্মতীর্থ থেকে শুরু করে, উর্দু একাডেমির রিজিওনাল সেন্টার থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে সবটাই প্রায় আমরা করেছি। বাদ বাকি আগামী দিন আরও সুযোগ পেলে আরও আপনারা কাজ করব। আপনারা বাংলায় বলছেন আমরা নাকি কিছু করিনি, আপনারা তো 12 বছর হয়েছে দেশে এসছেন ক্ষমতায়, সারা দেশটা জুড়ে সবই তো বিজেপি সরকার দখল করে নিয়েছেন। তাহলে বলুন, আপনি বলেছিলেন 15 লক্ষ চাকরি দেবেন, টাকা দেবেন, দেননি। নোটবন্দি করেছিলেন ব্ল্যাক মানি ফিরিয়ে আনবেন, এক পর্যন্ত করেননি। 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন, দেননি একজনকেও। উপরন্ত রেল ডিপার্টমেন্ট উঠিয়ে দিয়েছেন। আমি নিজে রেলমন্ত্রী হিসেবে 5-6 বার বাজেট পেশ করেছি সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে। আমার দুঃখ হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সব এমপ্লয়িজদের সবাইকে বলে দিচ্ছেন बीजेपी के वोट देना पड़ेगा। আমি বলি नहीं देना पड़ेगा, आप किसको वोट देगा वो आपका मर्जी है। ডিকটেট করছে। দিল্লি থেকে এলো ভাই, নামটা তার মোটা ভাই। দিল্লি থেকে এলো গাই, সাথে এসেছে ইডি সিবিআই, সন্ত্রাস করছে। তাই তোমাদের বিদায় দেব ভাই, টাটা বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক শুভ নববর্ষ শুভকামনা। সবাইকে আমার প্রণাম, সালাম, জোহার, সত শ্রী আকাল, জয় জিনেন্দ্র, নমস্তে, নমস্কার সব কিছু জানিয়ে আমি আপাতত ইলেকশন প্রচারে আবার অন্য জায়গায় যাব। জেলাটুকু জেলা ঘুরছি, চেষ্টার আমাদের কোনো ত্রুটি নেই। যাদের ভোট বাদ গেছে তাদের জন্য চেষ্টা থাকবে। এবার বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয়া ফুল জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, আমরা বলি না দেব, করে দিয়েছি। 500 থেকে 1500 হয়ে গেছে, 1700 হয়ে গেছে। সারা জীবন পাবেন, কোনোদিন বন্ধ হবে না। মনে রাখবেন, যুব সাথী যারা টাকা পাচ্ছেন তার চাকরির সন্ধানও আমরা করে দেব। যারা এখনো পাননি তারা পাবেন। কাঁচা বাড়ি যতটা আছে এখনো সব পাকা বাড়ি করে দেব আমরা আগামী দিন। স্বাস্থ্যসাথী পেয়েছেন, খাদ্যসাথী পেয়েছেন, দুয়ারে সরকার পেয়েছেন, ঐক্যশ্রী পেয়েছেন, সবুজ সাথীর সাইকেল পেয়েছেন, ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পেয়েছেন। সব ধর্মের জন্য, সব বর্ণের জন্য সমস্ত প্রোগ্রাম করা হয়েছে। বাউরি বাগদি থেকে শুরু করে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, লোধা সবর থেকে শুরু করে একেবারে চা বাগান থেকে শুরু করে পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে রাঙামাটি, সবটাই
বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। এ মাটি সকলকে গ্রহণ করে, বর্জন করে না, ভালোবাসে, আপন করে নেয় মধু স্নেহ এবং শুভকামনা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ আগাম। আমি 1.5 মিনিটের একটা গান, আমার কথা ও সুর ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক গেয়েছেন। আমরা আদিবাসী মেয়েদের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আমরা সম্মান জানাবো, সর্বধর্ম সমন্বয় সম্প্রীতিকে সম্মান জানাবো। এই সময়টা মা ভাই বোনেরা যারা পারবেন তারাও তাদের সম্মান জানাবার জন্য নিজেদের মতো করে তালে তাল দেবেন। আমি জানি আপনারা সবাই গান জানেন এবং মোটামুটি আদিবাসীদের যে নৃত্য সেটা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সহজ সরল, সেটাকে আপনারা সাথ দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, দেখা হবে, আবার জিতে দেখা হবে। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।